অবশেষে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এই সফরে বৈশ্বিক বাণিজ্য, তাইওয়ান ইস্যু এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে ইরান যুদ্ধ। তবে কি ঘুরে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপট? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রায় এক দশক পর ৩ দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও চলতি বছর মার্চের শেষের দিকে এই সফরটি হওয়ার কথা ছিল, কিন্তু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ায় তা পিছিয়ে যায়। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের এই মুহূর্তে সফরটি অত্যন্ত তাৎপর্য বহন করছে। দ্বিপাক্ষিক এই বৈঠকে কৌশলগত ভূ রাজনীতি, বৈশ্বিক জ্বালানি বাণিজ্য, তাইওয়ান ইস্যু এবং মধ্যপ্রাচ্যে চলমান জটিলতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ মে সন্ধ্যায় বেইজিং পৌঁছাবেন। ১৬ মে পর্যন্ত ৩ দিনের এই রাষ্ট্রীয় সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান যুদ্ধসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। প্রতিবেদনে বলা হচ্ছে, এই সফরে ইরান ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে বিশেষ চাপ দেবেন ট্রাম্প। বিশেষ করে ইরানের তেল বিক্রি এবং তেহরানের সামরিক ও বেসামরিক কাজে ব্যবহারযোগ্য পণ্য ক্রয়ের বিষয়ে বেইজিংয়ের উপর কঠোর অবস্থান নিতে পারে ওয়াশিংটন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করে বলেন, এতে চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনা এবং মার্কিন অর্থনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধারে পারস্পরিক স্বার্থ ও ন্যায্যতাকে অগ্রাধিকার দেওয়া হবে। মার্কিন প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এই সফরে চীন কর্তৃক ইরানকে অর্থায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। বিশেষ করে চীন তাদের উৎপাদিত জ্বালানির ৯০% ক্রয় করছে, যা প্রকৃতপক্ষে ইরানের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করছে। অন্যদিকে ইরান ও ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে বেইজিংয়ের ভূমিকা নিয়ে কথা বলবেন ট্রাম্প। ইরান ইস্যুর পাশাপাশি এই আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে চীনের অবস্থান, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং মার্কিন প্রযুক্তি খাতের জন্য অপরিহার্য রেয়ার আর্থ মিনারেলস বা বিরল মৃত্তিকা খনিজ নিয়েও আলোচনা হতে পারে। তবে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার প্রধান বিরোধপূর্ণ বিষয় তাইওয়ান ইস্যুতে মার্কিন অবস্থানে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। চীন এই সফরকে যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর সুযোগ হিসেবে দেখলেও মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে তাদের বিরোধী অবস্থান অনড় থাকবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।